প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। হাতে সময় একবারই কম। ডিগ্রি যারা থার্ড ইয়ার তাদের পরীক্ষা হাতের নাগালে। এখন এই অল্প সময়ের মধ্যে ভালো রেজাল্টের জন্য আজকে আপনাদের 10টা মার্ক নিশ্চিত করা হবে এই ক্লাসের মাধ্যমে। যারা এই ভিডিওটা দেখবেন তাদের 10 মার্ক নিশ্চিত হবে। আজকের ভিডিওটা হচ্ছে আপনার প্রশ্ন ইংলিশের সর্বশেষ যে প্রশ্নটা আসে এটা হচ্ছে পোস্টারের উপরে। এই পোস্টারটা আপনি কিভাবে লিখবেন? আপনারা সাধারণত রাস্তাঘাটে দেখেন অনেক সময় পোস্টার লাগায়, এই সেম পোস্টারটা, তবে আবার রাজনৈতিক পোস্টার না, যে বিভিন্ন সচেতনমূলক পোস্টার লাগায় বিভিন্ন সংস্থা, বিভিন্ন এজেন্সি, ওই পোস্টারগুলা। এই পোস্টারগুলো আমরা দুইভাবে শিখবো, একটা হচ্ছে গুড সাইড, একটা ব্যাড সাইড। এই দুইটা পোস্টার যদি আপনি মুখস্থ করতে পারেন তাহলে আপনার 10 মার্ক নিশ্চিত। আর এই দুইটা পোস্টারের যে সেন্টেন্স গুলো আমি একবারে সহজ সহজ সেন্টেন্স দিয়ে আপনার জন্য তৈরি করেছি, যাতে করে আপনারা, অনেকে আমরা ডিগ্রি ঠিক আছে, অনেকে মুখস্থ করতে সমস্যা হয়, ওই তাদের জন্য এই রুলসটা আপনি ফলো করলে আপনার 10 মার্ক নিশ্চিত। আজকের ক্লাসে 10 নিশ্চিত, আপনার 40-এর মধ্যে আর লাগবে 30। আজকে 10 নিশ্চিত। এই ক্লাসে দেখুন কি হয়। যদি পোস্টারটা যদি ব্যাড সাইডে আসে, কি দিব আমরা আনসার? একটা ব্যাড সাইডে পোস্টার শিখবো, সমস্ত সব শেষ। ব্যাড সাইড বলতে কি? ধরুন টিজিং হতে পারে, লোডশেডিং হতে পারে, করাপশন হতে পারে, আর্লি ম্যারেজ হতে, একাধিক যত ব্যাড সাইড আছে সবগুলোর জন্য একটা, এটা ভালো করে যদি আপনি শিখেন আপনার 10 মার্ক নিচ্ছে। দেখুন কি হচ্ছে। প্রথমে একটা স্লোগান লিখতে হবে একটা পোস্টারের মধ্যে। পোস্টার যেটা আঁকবেন, পোস্টারটাতে একটা স্লোগান দিবেন। পোস্টারটা একটা স্লোগান দিতে হবে। পোস্টারে একটা স্লোগান দিবেন। স্লোগানটা হচ্ছে কি? সে নো টু ড্যাশ সেভ দ্য নেশন। আমরা এখানে ধরলাম, এটা ধরলাম আমরা স্মোকিং ধরলাম, স্মোকিং আসলো পরীক্ষায়, স্মোকিং বা ড্রাগ অ্যাডিকশন আসলো। ড্রাগ অ্যাডিকশন আসলো, তাহলে আপনি কি দিবেন? সে নো টু ড্রাগ অ্যাডিকশন, সেভ দ্য নেশন। মাদককে না বলুন, মাদককে না বলুন, দেশকে বাঁচুন, দেশকে, জাতিকে বাঁচুন, জাতিকে বাঁচুন। মাদককে না বলুন, জাতিকে বাঁচুন। এটা ইংলিশ হচ্ছে সে নো টু ড্যাশ, সে নো টু ড্যাশ। এখন আপনি যদি আসে করাপশন, তাহলে সে নো টু করাপশন, দুর্নীতিকে না বলুন, সেভ দ্য নেশন, জাতিকে বাঁচুন। প্রিয় শিক্ষার্থী, এই পয়েন্টটা অবশ্য অনেকের মুখস্থ হয়ে গেছে। এরপরটা দেখুন, ড্যাশ ইজ ভেরি হার্মফুল, ড্যাশ ইজ ভেরি হার্মফুল। এখন আপনার এখানে যদি, এখানে হার্মফুল মানে ক্ষতিকারক, কি ক্ষতিকারক? কি করাপশন হতে পারে, করাপশন এটি খুব ক্ষতিকারক। আপনি যে কোনো কিছু দিয়ে এটার সেন্টেন্সটা সাজাইতে পারেন, যে কোনো ওয়ার্ড দিয়ে এটাকে সাজাতে পারবেন, যে কোনো ওয়ার্ড এখানে লিখলে হয়ে যাবে। হুম যেমন আপনি যদি আসে স্মোকিং ইজ ভেরি হার্মফুল, হুম কি হচ্ছে, এই ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ড্রাগ ইজ ভেরি হার্মফুল, এটি খুবই ক্ষতিকারক। এরপর আছে ড্যাশ ইজ রুট অফ অল ইভেলস, বলছে এটি সকল, এটি বলতে এখন কি, এখানে আমরা ধরুন কারেকশন, এখানে ধরেন এই যে 6টা দিচ্ছি, 6টার মধ্যে 4টা 5টা মিলে নিতে পারবেন, এক দুইটা দেখছি এদিকে দিকে বলিও। ড্যাশ ইজ দ্য রুট অফ অল ইভেলস। এখন এখানে আপনি কি লিখবেন? ড্যাশে কি লিখবো আমরা? যেটা প্রশ্ন আসবে এটা ধরেন আসলে, আসলো ধরেন ডাইরেকশন, ডাইরেকশন ইজ দ্য রুট অফ অল ইভেলস। বলছে যে মাদকাসক্ত সকল পাপের মূল, সকল, সকল পাপেরই কি, খারাপেরই কি মূল, সকল খারাপের মূল। ধরেন করাপশন আসলো, দুর্নীতি সকল খারাপেরই মূল। হুম তারপর আসলো ড্যাশ ডিস্ট্রয় অল গুডনেস। ধরেন হলো যেটাই আসুক ওখানে ড্যাশ ডিস্ট্রয় অল গুডনেস, তাহলে এটি কি সকল ভালো কাজকে কি করে দে, ধ্বংস করে দে। এরপর লিখতে পারি আমরা অল ক্লাসেস অফ পিপল সাফার অফ লট, অল ক্লাসেস অফ পিপল সাফার অফ লট। এটির ফলে সমাজের সকল শ্রেণীর লোক এটা কি করে, ভুগে বা কি এটার সাথে মোকাবেলা করে। অল ক্লাসেস অফ পিপল সাফার অফ লট, প্রচুর পরিমাণ ভুগে এই সমস্যার কারণে। স্টপ ইট, বন্ধ করো, এটি ফর ফ্রেশ অ্যান্ড হ্যাপিনেস ইন লাইফ, এটি বন্ধ করো, এটি বন্ধ করো এবং সুখ এবং সমৃদ্ধিতে কি বলে উঠো। এখন একটা জিনিস খেয়াল করো, এই দুটো পয়েন্ট আমি এখানে অনেক অনেকেই বলবে যে এটা ওটার সাথে হচ্ছে না। আসলে দেখুন, এই যে দুটো পয়েন্ট, এই দুটো পয়েন্ট শত শত ব্যাটসের সবার সাথে হবে, এটা সবার সাথে হবে। প্রথমটা আপনি যদি মনে করেন, অনেকে বলছে তাহলে ইট ইজ হার্মফুল,
এটা একটু লাগবে, সমস্যা না, আপনি এটাকে বাদ দিয়ে আর 5টা দিলে আপনার প্রশ্ন পরীক্ষা হয়ে যাবে। 5টা থেকে 6টা দিলে হয়ে যাবে। তো আমাদের উপর একটা আছে, 5টা থেকে 6টা দিলে হয়ে যাবে। এরপর হচ্ছে হনেস্টি বিল্ডস, সততা গঠন এবং ড্যাশ ডিস্ট্রয়, ধরেন আসলো যেটা আসে খারাপ ওটাকে ধ্বংস করুন। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই যে আপনাদের এই যে ছোট্ট একটা এই যে 5-6টা লাইন, এটা আপনারা মুখস্থ করবেন না। এই 5-6টা লাইন যদি আপনারা মুখস্থ করতে পারেন, তাহলে আপনাদের ডিগ্রি ফাইনাল ইয়ারের যে থার্ড ইয়ার যে পরীক্ষা, ওই পরীক্ষা পোস্টার আপনার মুখস্থ। এই 5-6টা লাইন মুখস্থ করলে আপনার ব্যাড সাইডে যতগুলো আছে সবগুলো মুখস্থ হয়ে যাবে।